মোংলা খুলনা মহাসড়কে ১০ কিলোমিটার রাস্তার বেহাল দশায় দুর্ভোগে এ অঞ্চলের মানুষ সহ যাতায়াতকারীরা। সড়কের পিচ ও পাথর অনেকটাই উঠে গেছে, সৃষ্টি হয়েছে খানাখন্দের। যানবাহন চলতে গিয়ে বিকল হচ্ছে। সড়ক বিভাগ মাঝে মধ্যে সাময়িক সংস্কার করলেও তা তেমন কোনো কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। মোংলা প্রতিনিধি মনিরুল ইসলাম দুলুর রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। মোংলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে ১৯৮০ সালে মোংলা থেকে খুলনা রূপসা ঘাট পর্যন্ত ৪২ কিলোমিটারের সড়কটি নির্মাণ করে সরকার। কিন্তু এই মহাসড়কের ১০ কিলোমিটার রাস্তা খানাখন্দকের কারণে বেহাল দশা। এর উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী যানবাহন সহ হাজারো পরিবহন। 10 টাকা 5 টাকা ভাড়া টানতে গিয়ে আমাদের গাড়িতে অনেক ধরনের ক্ষতি হচ্ছে এই রাস্তার জন্য। বরাবরই তো কত বছর ধরে এইভাবেই চলছে। ঠিক করে 6 মাস যায় না, আবার নষ্ট হয়ে যায়, আবার 6 মাস যায়, আবার একটু পুটিং করে আবার চলে যায়, কিন্তু করার মতো একবার করে না। তবে দিগরাজ এলাকায় কিছু কাজ শুরু করলেও সংস্কার কাজের ধীরগতির কারণে সড়কটিতে যানজটে আটকে থাকছে গাড়ি। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রী সাধারণের। হাজার হাজার গাড়ি যাতায়াত করে এই রাস্তাটি কোথাও ভাঙ্গাচুরা, কোথাও মেরামতের নামে চলাচলের অনুপযোগী করে রাখা হয়েছে। দেশি বিদেশি নানান পর্যটকরা এখানে আসছেন, এসে তারা দেখতেছে আমাদের এই রাস্তার বেহাল এই চিত্র। এ দেখে তারা সুন্দরবন ভ্রমণের থেকে বিমুখ হয়ে যাচ্ছে। মোংলায় নদী পথে মালামাল ও যাত্রী পারাপারের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় এই সড়কটিকে। তাই ভোগান্তিতে পড়ছেন নদী পারের মানুষও। এদিকে সম্প্রতি মোংলায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন জানান, মহাসড়কটি সংস্কার কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, স্লো চলছে, রেলওয়ে লাইন অলরেডি আছে, রোড ট্রান্সপোর্টেশন মোটামুটি ভালোই আছে। কাজেই সবকিছু মিলিয়ে আমি মনে করি যে মোংলা পোর্টে একটা ন্যাচারাল ফ্যাসিলিটি বেশি। তাই দ্রুতই যেন সড়কটি দিয়ে নিরাপদে যাতায়াত করা সম্ভব হয় এমন প্রত্যাশা স্থানীয়দের। জুবাইর রহমান, জিটিভি নিউজ।